ঢাকা নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর জোরপূর্বক দখল, বিক্রি ও জালিয়াতির অভিযোগে কুখ্যাত লিমন সিন্ডিকেটের প্রধান লিমন ও তার সহযোগী আবুল কালামকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। ভিক্ষুক রাশিদা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগে জানা যায়, রাশিদার কাছ থেকে প্রতারণার মাধ্যমে একাধিক দফায় প্রায় 50,000 টাকা আদায় করে চক্রটি। আমি ইমন ভাইয়ের বাসায় সবাই কিছু স্যার, আমি ইমন ভাইয়ের বাসায় যাইয়া আমি ঘর চাইছিলাম। সে বলছে কি যে এখানে ভূমিহীন অফিস থেকে ছাড়া ঘর দেওয়া যায় না, আপনি এমনি এমনি যান। আল্লাহ রাস করে প্রথম আমাদের 10,000 টাকা নিছে। তারপরের দিন আমার শাশুড়িরে হ্যার পাশের চার দোকানে বসায়া আমার থেকে 20,000 টাকা ইমন ভাইয়ের কথা বইলা কালাম ভাইয়ের হাতে দিচ্ছি টাকা। রিবন করে আমি যে বর্তমানে আমি পজিটিভ সবার অনুমতি নেওয়া সভাপতি থাকাকালেও আমারে ডাক দেয় না, আমারে ছাড়াই অন্য মানুষ তার মনের মানুষ নিয়ে ঘর ভাঙচুর করে এই যে আমাকে অফিস থেকে দেয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রিমন ওরফে লিমন এবং আবুল কালাম অজিত সহ এই একটি চক্র, তারা নিজেদেরকে সরকারি অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ঘর দিবে বলে বিভিন্ন ধরনের টাকা পয়সা নেয়। পরবর্তীতে কোনো ফাঁকা ঘর থাকলে তাদের জিনিস এনে কিছুদিন রাখে এবং পরে বলে তোমার ঘর বরাদ্দ বাতিল হয়েছে। এইভাবে দীর্ঘদিন যাবৎ তারা প্রতারণা করে আসতেছিল। গতকাল একজন মহিলা যখন লিখিতভাবে অভিযোগ করে যে তার কাছ থেকে ঘর বরাদ্দের কথা বলে 50,000 টাকা নিয়েছে রাশেদা নামে এক মহিলার নিকট থেকে, সেই ব্যাপারে আমরা বিষয়টি অনুসন্ধান করে সত্যতা পাই এবং তার আগেই ওই চক্রকে স্থানীয় লোকজনের একজন কালামকে আটক করে এবং গণপিটুনি দেয় যে সে এরকম মাঝে মাঝে মানুষের কাছে ঘর বরাদ্দের কথা বলে টাকা নেয়। আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি এবং রিমন এবং আবুল কালামকে গ্রেপ্তার করেছি, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। এদিকে দেখা যায়, নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের চরকন্ড এলাকার কালীগঙ্গা নদীর উত্তর পারে গড়ে ওঠা আশ্রয় প্রকল্পে প্রায় 349টি পরিবার বসবাস করছে। ওই এলাকায় ঘর দখল করে বিক্রি, জোরপূর্বক বুঝিয়ে দেওয়ার একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠেছিল। 199টা ঘর আছে এই জায়গা। কতজন বলতে এখন গুল্লি পদে পাওয়া যাব, সঠিক পাওয়া যাব না, তো মোটামুটি দেখা গেছে 170-80 ঘরের মতো লোক আছে। কিছু কিছু সিন্ডিকেট চলতেছে, খারাপ করতেছে, তারা যে যেমনি পারে এমনি দখল করে দিতেছে, ঘর ভাঙিয়ে টিঙে দিয়ে করতেছে। অনেক প্রয়োজন তারা পায় না, অথচ ভিনতে সেদিকে আইসা পুরো প্রজেক্টটা মনে করেন রাজত্ব করে খাইতেছে, ক্রিমিনালি করতেছে। পুরে আর কার ঘরে কি হইলো না হইলো সব জানানোর পরে মনে করেন পরের পকেট ফাঁকা করে নিজের পকেটটা ভরে এরাই চলে। কিন্তু একটা দুইটা মারবো, মারার পরে বিচারও হইব না, আমারও মারছে দুইটা। স্থানীয়দের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের ঘর কেড়ে নিয়ে নানা প্রতারণার ফাঁদ তৈরি করেছে এই সিন্ডিকেটটি। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।